হবে না, তাই কিছু আমার ভিডিও এডিট করার ছিল, তো ওগুলোই আমি বসে বসে করছিলাম। তো ততক্ষণে মারও স্নান হয়ে গিয়েছিল, তো আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে আমি আর মা বসে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করে বসে না আমি আর মা কিছু একটা গল্প টল্প করছিলাম আর কি, এই জন্য এত হাসাহাসি করছিলাম। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে মার আর আমার জামা কাপড়গুলো বের করে নিলাম। তো আসলে না মার জন্য আজকে একটা চশমা বানাতে দিতে যাব, তো তার জন্যই রেডি হয়ে আজকে মার্কেটে যাচ্ছিলাম। একটু অনেক দিন হলেই ভাবছিলাম মার চশমাটা ঠিক করতে দেবো, মানে নতুনই বানাবো। তো যেহেতু আমার সময় হচ্ছিল না তাই যাওয়াও হচ্ছিল না, তা ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে তাহলে আজকেই গিয়ে বানিয়ে নিয়ে আসি। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর ওদিকে মাও রেডি হয়ে গিয়েছে। তো তখন না ওই অলমোস্ট ওই বিকেলবেলার মতন হচ্ছিলো, মানে ওই 4টে সাড়ে 4টার মতন বাজছিল। আর এখন তো এত বেশি গরম পড়েছে যে এর আগে পর্যন্ত মানে 4টে সাড়ে 4টে পর্যন্ত মোটামুটি কিন্তু রোদ থাকে বা তাপ ভালোই থাকে। তো এর আগে বেরোনো তো কোনোভাবেই সম্ভব না, রোদে পুরো ঝলসে যাব। তো যাই হোক, তারপরে দেখলাম তখন রোদটাও খুব একটা নেই, তো আমি আর মা বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশটা কি ভালো লাগছিল দেখতে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো যাই হোক, বাড়ির কাছাকাছি টোটো পেয়ে গেলাম, তো আমি আর মা বেরিয়ে পড়লাম মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। তো যারা শিলিগুড়িতে থাকো তারা তো হিলকার রোড চেনোই। তো আমরা ওই হিলকার রোডেই যাচ্ছিলাম একটা দোকানে, মানে মীরা অপটিক, সেখানেই আমরা যাচ্ছিলাম। তো ওখানেই কিন্তু আমরা অনেক বছর হলো আমার এবং মায়ের দুজনেরই আমরা চশমা বানাই। তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি মার্কেটে। তো এবার রাস্তাটা শুধু পার করতে হবে না, মার্কেটটা পার হতে হবে আমাদের রিকা রোডে যাওয়ার জন্য। তো অতটুকু জায়গা আমরা হেঁটে পেরিয়ে চলে এলাম এই দোকানে। আর এখান থেকে আমরা অনেক বছর হলো আমার এবং মায়ের দুজনের চশমাই কিন্তু বানাই, মানে মা এখন যেটা পরে আছে সেটাও কিন্তু এখান থেকেই বানানো। তো পৌঁছে গেলাম, তো এখানে মার ওই পাওয়ারটা চেক করছিল ওরা, তারপরে আমরা ফ্রেমটা সিলেক্ট করে নিলাম কোনটা বানাবো। তো সেটা সিলেক্ট করে বানাতেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এলাম মার্কেটে। তো মার্কেটে এসে ওই মার্কেটে আসবো আর কিছু কিনবো না, এটা কী করে সম্ভব বলো। তো ভাবলাম বিকেলবেলা খাওয়ার জন্য ওই একটু জিলিপি আর সিঙ্গারা নিয়ে নিই, গরম গরম ওখানে ভাত ছিল, আর ওগুলো দেখে কি আর লোভ সামলানো যায় বলো। তাই ওখান থেকে জিলিপি সিঙ্গারা নিয়ে নিলাম, আর সাথে মা কিছু ফলও কিনে নিল। আর সাথে দেখো মা না এই ছোট্ট একটা কড়াই কিনেছিল, লোহার কড়াই, মার নাকি এটা খুব পছন্দ হয়েছে। আর এটাতে না ওই তোমার লুচি বা টুকটাক পকোড়া এই ধরনের জিনিস ভাজার জন্য কিন্তু এটা পারফেক্ট। তো এটাও আমরা কিনে নিলাম, বেশ কিন্তু কিউট ছিল দেখতে। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বানিয়ে নিলাম একটু চা, বিকেলবেলা চা না হলে তো হবেই না। আর সাথে দেখো সিঙ্গারা জিলিপি যেগুলো এনেছিলাম মার্কেট থেকে, তো ওগুলো নিয়ে পেট পুজোটা করে নিলাম বিকেলবেলা। তো তারপরে আর কি সেরকম তো কোনো কাজ ছিল না, তারপরে যেহেতু আমার আজকে অফও ছিল, তো তারপরে মা আর আমি ওই গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষে না আমার আজকে আর রাতে ডিনারটা করা হয়নি, তার কারণ এই খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, এই চা সিঙ্গারাগুলো আর এগুলো খেয়ে আমার পেট পুরোই ফুল। তো রাতে আর ডিনার করা আর আমার হয়নি। তো তারপরে আর কি রাতে অনেকটাও রাত হয়ে গিয়েছিলো, তারপরে আমি স্কিন কেয়ার করে চলে গিয়েছিলাম শুতে। তো এই ছিল আজকে আমার পুরোপুরি দিনটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।